এখানে শুয়ে আছি, এবার রাত 12টার সময় আমার আর খালি বলছে ওটো ওটো, গেটটা খোলো না, ও আসতো গেটটা খোলো না। আমি একটা গেট খুলেছি, খুলে গিয়ে আর ওই বাইরের গেটের কাছে গিয়ে দেখছি কতজন আর চিনতে পারছি, কতজন আর চিনতে পারনি। মা বলছে না তুমি গেটটা খুলে দাও, ও আমরা সকলা ঘুরবে একসাথে, আর ও একলা ঘুরবে, কিরম মতো লাগে না। আপনারা যারা একসাথে আইএসএফ দলটি যারা করতেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা ছিল, গতকাল রাতে নাকি আপনার তার বাড়িতে গিয়েছিলেন, যে রাত 12টার সময় তারা যে অভিযোগ করছে যে আপনারা গিয়েছিলেন তার বাড়িতে গিয়ে, যে আমরা যে দলটা করতাম একই সঙ্গে ভুল বোঝাবুঝি থাকতেই পারে এমন মন্তব্য কি করেছিলেন, যে তাদের বাড়িতে গিয়েছিলেন যে একই দল করি, একসাথে ভুল বোঝাবুঝি হতে পারে, যে আমাদের দলে ফিরে এসে গিয়েছে? আমরা আমাদের যত কর্মী আছে প্রায় কর্মীদের কাছে ফোন করে গিয়ে আমরা বিভিন্ন দিক থেকে তাদের বুঝিয়ে তাদেরকে বলেছি যে এই পরিস্থিতিতে 2026-এ যে পরিস্থিতি সেদিকে লক্ষ্য রেখে এমসিতে যাই, কেন এখন পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমরা আইএসএফ করলে আমরা আইএসএফ জিততে পারবো না, আইএসএফ কিছু ভোট পাবে, আইএসএফ কোনোদিন জিততে পারবে না এখানে ক্যানিং পশ্চিমে। তাই আমরা তাদেরকে বুঝিয়েছি, তাদের বাড়িতে গিয়েছি, অনেকের ফোন করেছি, করে আমরা চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে। যারা বুঝতে পেরেছে, যারা জ্ঞান সম্পূর্ণ, তারা আমাদের আইএসএফ দল ছেড়ে আমাদের টিএমসিতে চলে এসছে, এবং আরও কিছুজন প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আগামী দিনে আমরা এই আইএসএফ দল ছেড়ে আমরা টিএমসিতে যাব। ও আমাদের দলে আসুক, একসঙ্গে ঘুরবো। আমি বলছি তোমাদের দলে যাদিন থাকার ছিল আর ও থাকবে না, তোমরা যাও, তোমরা ওর যা শাস্তি দেশে আর ফের এসো ডাকছো আঙ্গা কাছে এসো। সে বাইরে পড়ে আছে তার ঘরে বোম মেরে, এই পর্যন্ত একটা নকল প্রতিবাদ করেনি, বোম মেরে ফের তার নামে উল্টে কেস করেছো। ফের তোমরা জলে যাবে, আমার ছাবাল যাবেনি, ও মরে যায় যাবে একা, তবু তোমার সাথে আর মিশবে না। ওর পা ও টেনে এনেছে, তোমরা বারে বারে এসুনি, কেন আসছো না? আমরা পায়ে ধরে বলবো, ওর পায়ে ধরবো, হাতে ধরবো, কেন তোমরা পায়ে ধরবে? তোমরা এসো, তোমরা চলে যাও। আর আমার ছেলে যদি আমার এই পর্যন্ত বাঁচা পর্যন্ত যদি তোমাদের পার্টি যায়, আমার কাপড় কিনে থুয়ে আমার ছেলে যাবে তোমরা কাছে। চলে গেছে, 3 জন বসে আছে, এবার ওই কথা বলবো বসছিল। হ্যাঁ কথা বলবো বলে বসছিল। আমি বলছি তোমরা বেগারে বসে থাকুনি, তোমরা চলে যাও। আমার ছেলে কারোর ডিস্টার্ব করে না, তোমরা আমার ছেলের করুনি, আমার ছেলের মতন ছেলে থাক। একমাত্র আমাদের গ্রামে বা অঞ্চলের লোক মানুষ সবাই জানে আমাদের আইএসএফ দল থেকে কজন গেছে, 2টো মাত্র ছেলে গেছে, সেটা আমি নাম ধরে বলে দিচ্ছি কেন আমাদের সাথে ছিল। বা এবং আমাদের 391 পার্টে বুথ 191, তো পার্টের এজেন্ট ছিল শাহিনুর মোল্লা আর এই আবু জাফর মোল্লা, এই 2টোই ছেলে গেছে। আর বাদবাকি যা আছে সব ওদেরই ছেলে বলে, আর অর্ধেক ভোটার হয়নি, এটা ঠিকই। আর যারা আপনারা দেখলে বুঝতে পারবেন হাফ ভোটার হয়নি, 2টো ছেলে মাত্র গেছে আইএসএফ থেকে। তাহলে আপনাকে যদি কোনো রকম যদি অফার করা হয় আপনি কি যাবেন? যেহেতু মিডিয়ার সামনে সব কিছু বলাটা ঠিকই নয়, তবু বলতে হয়, কেন মানুষ তো বুঝবে এইটুকু না। আমাকে অনেক অফার এসছে, আমাকে আমাদের দল থেকে যারা গেছে তারাও আমাকে বলতে এসেছিলো চলো চলে যায়। আমার মা ছিল, আমাদের বাড়িতে সবাই বলেছে না আমার ছেলে দলে আর যাবে না। আমি তো বেশ তো বাইরে ছিলাম 2 বছর, আপনারা জানেন, তা সত্ত্বেও আমার উপরে টর্চার হলো। আমি যখন আছি বেশ এইরকম। আপনি বলছেন গতকাল রাতে তারা এসেছিল 10-12 জনের মতো, আপনাকে অপ্রত্যারে দিনের বেলা আসতে পারতো, রাতের বেলা কেন আসলো? ওইটাই তো আমার প্রশ্ন, যে এরা তো, আমি তো দিনের বেলা সব জায়গায় চলে ফিরে বেড়াচ্ছি, চায়ের দোকান আসছি যাচ্ছি, তো ওরা তো আমাকে পথে বা আমাকে ডেকে আমাকে তো বলতে পারতো কী কথা যাচ্ছিল, কিন্তু ওরা এরকম রাত 12টার সময় দেখি 10-15 জন লোক এসে আমাকে ডাকছে এখানে। রাতের বেলা? রাত 12টার সময়, রাত্রে 12টার সময় দেখি এসে আমাকে ডাকছে সবাই। আমি বলি কী ব্যাপার, এটা তো ঠিক নয়। আমি আবার কথা বলিনি, আমার মা আমার বউ ছিল, মা অনেক কথা বলেছে, কিছু বলার পরে ওরা আবার চলে যায়। এই যে রাত 12টার সময় এসছে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যেহেতু আমি একটা বিরোধী দল, প্রকাশ্যে হাটপুকুরি অঞ্চলে বললে হয় আমি এখন বিরোধী আইএসএফতে, আর ওরা হচ্ছে টিএমসি। তো যখন একটা বিরোধী দল যখন আরেকটা দলের কাছে যাবে, বা কোনো যদি কথা থাকে বা আপোষে যদি কোনো তাকে বোঝানো দরকারটা দিনের বেলা, আমার মনে হয় ভালো। তো রাতে আসা মানে এটা আমার মনে হয় খারাপ একটা উদ্দেশ্য, কিছু একটা সন্দেহ জাতীয় আমার লাগছে এইরকম। কাল রাতে যারা এসেছিল ওদের সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে না হয়নি? না, আমি ওদের সঙ্গে আমি উঠিনি, আমি কথা বলিনি। আমার এই ফার্স্ট গেটটা খুলেছে, খুলে আমার বউ আমার মা কথা বলেছে, আমি ওদের সঙ্গে কথা বলিনি। এবার আমার মায়ের সঙ্গে কী কথা হচ্ছে সেটা আপনি আমার মাকে জিজ্ঞাসা করলেন। দাদা, গতকাল আমরা দেখছিলাম যে আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করেই আইএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন, এটা আপনি কিভাবে দেখছেন? আপনাদের দল তো ছিল, কিছুদিন আমাদের সঙ্গে দল করেছে, তার ভালো মন্দ চা পাওয়া, সে কিসের জন্য গেছে সেটা তার ব্যক্তিগত। দীর্ঘ আমাদের সঙ্গে ছিল এবং বুথ রেজেন্ট পর্যন্ত ছিল। আমাদের দল থেকে 2টো ছেলে ওদের দলে যুগে জয়েন করেছে, তাদের সুবিধা চা পাওয়া অনেক কিছু থাকতে পারে, বা তাদের হয়তো কোনো মনের আশা বা ক্ষোভ থাকে। তিনি বলছেন তো যে আইএসএফ থাকাকালীন আমরা
কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি এবং আইএসএফকে যদি ভোট দেয় তাহলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে এমন মন্তব্য তারা করছে। দেখুন, এটা শুধু একমাত্র ভোটের এটা একটা চক্রান্ত। আর আইএসএফ সুবিধা অসুবিধা বলতে আইএসএফ তো এখানে যেহেতু কোনো ক্ষমতা নেই এখন। আইএসএফে যদি কোনো ক্ষমতা থাকতো সেটা বলতে পারতো, কিন্তু আইএসএফ সেখানে কোনো ক্ষমতা নেই। সেখানে আইএসএফ থেকে দল থেকে কি সাহায্য সুবিধা ওরা পাবে? কিছু বলছে দাদা, ওরা বলছে যে আইএসএফ এখানে কোনোভাবে জিততে পারবে না, সেই কারণে আমরা যাতে করে বিজেপিকে রুখতে আমরা সেই আইএসএফ দলটা ছাড়তে বাধ্য হলাম। আইএসএফ কোনোদিন জিততে পারবে না এখানে ক্যানিং পশ্চিমে, তাই আমরা তাদেরকে বুঝিয়েছি, তাদের বাড়িতে গিয়েছি, অনেকের ফোন করেছি, করে আমরা চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে। যারা বুঝতে পেরেছে, যারা জ্ঞান সম্পূর্ণ, তারা আমাদের আইএসএফ দল ছেড়ে আমাদের টিএমসিতে চলে এসছে। সেটা জনগণ বলবে। আমি তো আর এই হাটপুকুর অঞ্চলের মধ্যে এখন সামনের দিক থেকে বলতে গেলে বা আইএসএফের দিক থেকে আমি এখন একা প্রকাশ্যে দেখা যাচ্ছে। সব তো যে যার মতন জয়েন করছে, চলে যাচ্ছে। তো হয়তো ওদের মনোভাবটা এরকম হতে পারে যে ও একা কী করবে, পৃথিবী একদিকে আমি একা একদিকে। তো এই ভেবে হয়তো ওরা বলছে টিএমসি লিড দেবে, কিন্তু আমার তো আশা আছে সেটা জনগণ ফলাফল 4 তারিখের পরে বুঝিয়ে দেবে, ভোটের পর। মানে এই যে হঠাৎ করে যে আইএসএফ দল ছাড়লো, এটা আপনার কি মনে হচ্ছে আপনার? দেখুন, ছাড়লো সেটা আমি বললাম, সেটা ওদের ব্যক্তিগতভাবে, সেটা তো আমার সঙ্গে কোনো নেই। তবে ওরা দীর্ঘদিন আমার সাথে থেকে একসাথে আমরা চলেছি, বা যখন ওই দলের দিকে ছিলাম ওদিকে তখনও একসাথে চলেছি। তাদের মধ্যে ফেসে দিয়ে চলে যায় তার ব্যক্তিগত, সেটা এরকম। আমাকে ওরা অনেক ডেকেছে, তুমিও ফিরে এসো। আমার রাত্রে লোক এসেছিলো আমাকে বলতে, আমি শিকার হইনি। আমি বললাম আমি যাব না, আমি বেশ ঠিকই আছি, ভাইজানের সাথেই আছি, ভাইজানের পাশে আর থাকবে এবং লাস্ট পর্যন্ত। তাহলে আসন্ন 26 বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে তারা বলতে চাচ্ছে যে যাতে করে আমরা বিজেপিকে রুখবো এবং বিজেপি রক্ষার কারণেই আমরা সেই কারণে আইএসএফ দলটা ছাড়তে বাধ্য হলাম। এই যে বিজেপির যে কথাটা তারা বলছে, আদৌ কি বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় আসতে পারবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, বিজেপি তো কোনো মতে পশ্চিমবঙ্গে আসতে পারবে না। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা দীর্ঘ পিছনের দিকে একটু পিছিয়ে গিয়ে দেখবেন বিজেপির সিট কতগুলো ছিল, আর ভাইজান আসার পর তো প্রতিবাদ পথে কতটা সিট কমেছে। আর এই যে বলছে যে বিজেপি চলে আসবে, একে দিলে বিজেপি চলে আসবে, ওকে দিলে, কিন্তু অ্যাকচুয়ালি টিএমসি জন্ম হয়েছে তো বিজেপির হাত ধরে, সেটা আমরা সবাই জানি কম বেশি। ছোটো ভাইজানও বলছে, আপনারা দেখবেন শুনবেন, পুরো তথ্য দিয়ে বলছে। আর আমরা যখন টিএমসি দলটা করেছিলাম এর আগে, তখন তো বিজেপির হাত ধরেই তো টিএমসি দল ক্ষমতায় এসেছিল। তাহলে ভয় কেন এত? আমাদের কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি সেই এসআই চলাকালীন, কারণ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী তারাই আমাদেরকে সাহায্য করেছিল। দেখুন, ওটা ওপর থেকে 6 মেরেছে, এরা এখান থেকে ক্যাশ ধরেছে, ঠিক আছে? তো এইটাই যেতে হয়। তা যখন আমরা অকাপ নিয়ে শিয়ালদায়, আপনারা দেখেছেন অকাপ বোর্ড নিয়ে আমরা যখন শিয়ালদায় আন্দোলন করেছিলাম দীর্ঘ, তো তখন ওনারা কোথায় গিয়েছিল? তাদেরকে কই দেখা যায়নি তো। মাঠে ময়দানে লাভ দিয়ে এসআইআর নিয়ে প্রতিবাদ করতে, সেটা একমাত্র আইএসএফের দল আমরাই করেছিলাম এসআইআর নিয়ে প্রতিবাদ। কিন্তু ওরা তো কাউকে দেখতে পায়নি। ওদের সব সেটিং আছে, সেইটাকে মানুষকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, অন্তরে ওরা বিজেপি টিএমসি একই সেটিং, ওরা সবাই জানি আমরা। কেন বিটিভি যেটি থাকে সেটা হচ্ছে বিজেপির ওদের, ঠিক আছে? এবার আইএসএফ আমাদের একটা নতুন দল, এরা চাইছে যাতে ওকে উঠতে দেবো না, এই আর কি।